নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য এমন একটা জিনিস যা রাজাকে ফকির বানিয়ে দেয় আর ফকিরকে রাজা। আগামীকাল এই 5টি রাশি ভাগ্যের খেলায় মাততে চলেছে। অর্থাৎ আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবার দিন আমি এই ভিডিওতে স্পেশাল যে 5খানা রাশির নাম আপনাদেরকে বলতে চলেছি, সেই 5 রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবার হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, আমি প্রতিদিনই এই ভিডিও প্রতিটা দিনই কিন্তু দিই এবং আমি আপনাদেরকে বারবার বারবার মানে লাখবার হয়ে যাবে, 1,00,000 বার প্রায় হয়ে যাবে নিষেধ করেছি যে শুধু ভিডিও দেখে রাশির নাম জেনে টিকিট কেটে অর্থকে নষ্ট করবেন না। আমার এই কথাতে অনেকেই কিন্তু পজিটিভ অ্যান্সার দিচ্ছেন, কারণ যেভাবে বুকিং আসছে এবং প্রত্যেকেই অনেকটাই সিনসিয়ার হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রচুরজন সিনসিয়ার হয়ে গেছেন। যেমন আগে আমাকে মেসেজ করে বলতেন যে আমাকে একটা স্যার রাহু রক্ষা কবচ দিন, কিন্তু এখন মেসেজটা এটাই আসে যে স্যার আমার ডিটেলসগুলো আমি পাঠাচ্ছি এবং আপনি আমাকে দয়া করে বলুন যে আমার ভাগ্যে কি প্রাপ্তির জায়গাটা আছে না নেই, টার্গেট নাম্বার কি আছে, এগুলো ডিটেলসগুলো আমাকে একটু প্লিজ কাইন্ডলি জানান। শুনে খুব ভালো লাগে মেসেজগুলো যখন আসে কিনা, দেখতেই ভালো লাগে। কারণ আমি এই জন্যই দেখতে ভালো লাগে, কারণ আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু কনসাসনেস তৈরি হয়ে গেছে। এই কারণে এখন রাহু রক্ষা কবচের মেসেজ আসে না। হ্যাঁ, রাহু রক্ষা কবচের একদমই মেসেজ আসে না আমি এটা বলবো না, আসে, ঠিক 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 আসে, কিন্তু খুব কম। কারণ আগে এখন নিজের জন্মছকটা আপনাদেরকে দেখিয়ে নিতে হবে। আপনাদের মধ্যে যারা এখনও কনসাস হননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, শুধুমাত্র ভিডিও দেখছেন, বেশ ভালো কথা, ভিডিও দেখুন। এবং আমার মতো অনেকগুলো চ্যানেলই কিন্তু প্রতিনিয়তই ভিডিও পাবলিশড হয়, ভিডিও দেখুন, কিন্তু ভিডিওর বেসিসে কখনোই কিন্তু টিকিট কাটবেন না। কারণ হচ্ছে আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহুর স্থিতি কেমন রয়েছে, রাহু গ্রহ স্ট্রং রয়েছে কি দুর্বল রয়েছে। কেন জানেন? কারণ এই প্রাপ্তিযোগের যে মেন কাণ্ডারি বা কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। অতএব রাহুকে আপনার জন্মছকে পজিটিভ থাকতে হবে। এবার আপনারা বলতে পারেন যে দাদা আমার তো রাহু পজিটিভ নাই, তাহলে কী করব? তার জন্য তো রাহু রক্ষা কবচ রয়েছে, তার জন্য কিছু উপাচার রয়েছে। সবার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ লাগে না যদিও বা। তো আপনারা একটু কনসাস হন, অনেকেই কনসাস হয়ে গেছেন, অনেকেই জন্মছক বিচার করাচ্ছেন এবং অনেকেই কিন্তু আগের থেকে অনেকটাই বেটার। আমি দেখতে পাচ্ছি আমার যারা ভিউয়ার্স রয়েছেন অনেকেই কনসাস হয়ে গেছেন। তো বিষয় হচ্ছে, যারা এখনও পর্যন্ত ভাবছেন যে কি করব, প্রচুর টাকা লস করে ফেলছেন, কি করব, আর দেরি করেন না, আর দেরি করেন না, হয়েছে, অনেক দেরি হয়েছে, কারণ সময়ের মূল্য দিতে শিখুন। তো যাই হোক, আগামীকাল 9 এপ্রিল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক। আগামীকাল 9 এপ্রিল সূর্যোদয় হচ্ছে 5টা 22 মিনিটে সকালবেলা, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 55 মিনিটে। আগামীকাল সপ্তমী তিথি থাকছে এবং তারপর অষ্টমী। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে পরিঘ যোগ এবং শিবযোগ, নক্ষত্র থাকছে মূলা নক্ষত্র এবং পূর্বসারা নক্ষত্র, করণ থাকছে বৃষ্টিকরণ এবং বলবকরণ। এবার আসি রাহুকাল। রাহুকাল একটি ভাইটাল টাইম, কারণ এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? যে কোনো শুভ কাজ থেকে।
টিকিট কাটা থেকে, কোনো কিছু কেনাকাটা থেকে। টাইমটা হচ্ছে দুপুর 1:12 থেকে দুপুর 2:45 পর্যন্ত। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আসুন আমি এক এক করে আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবারের 5খানা রাশির নাম বলবো, যে রাশিগুলির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আমি আপনাদেরকে শেষবারের মতো অ্যালার্ট করে দিই, আমি এই ভিডিওতে যে 5খানা রাশির নাম বলবো সেই 5 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে সাথে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আগে যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন, আর যারা মনে করছেন, মন থেকে ভেবেছেন যে না হলো অনেক দিন, এবার জেগে ওঠার সময়, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের যে ডিটেলসগুলো পাঠাতে হবে বলে দিচ্ছি আরেকবার, আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যদি জানা থাকে, যদি জানা না থাকে তাহলে হাতের ছবি, ডান হাতের ছবি ছেলেদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি, আপনার নাম এবং আনুমানিক বয়স। আর হ্যাঁ, প্রত্যেককে বলবো এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই মাথায় রেখেই মেসেজ করবেন। তো যাই হোক, আসুন এবার আমি একে একে আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবারের 5খানা রাশির নাম উল্লেখ করতে চলেছি, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবার দিন আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মীন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবার আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। এর পরবর্তী সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।